যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা USCIRF এর 2025 সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপরে সহিংসতা বেড়েছে। এতে মন্দিরের ও গণসহিংসতার অভিযোগ উঠে এসেছে। তবে অন্তর্বর্তী সরকার এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ধর্মীয় কারণে নয়, বরং অধিকাংশ ঘটনাই রাজনৈতিক বা পারিবারিক বিরোধ থেকে ঘটেছে। প্রতিবেদনে দাবি করা হয়, শতাধিক হিন্দু নিহত হয়েছে, যা সরকারের মতে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। একই সাথে আহমেদিয়া মুসলিম সম্প্রদায়ের উপরও হামলার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে শেখ হাসিনার খ্রিস্টান রাষ্ট্র সংক্রান্ত বিতর্কিত মন্তব্য এবং ব্লাসফেমি আইনের কঠোর শাস্তির পক্ষে বিচারকদের অবস্থানকেও তুলে ধরা হয়। তবে প্রতিবেদনে বাংলাদেশকে বিশেষ উদ্বেগের দেশ হিসাবে তালিকাভুক্ত করা হয়নি। সরকার বলছে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সচেষ্ট এবং বিদেশি সংস্থাগুলোর উচিত ময়দানে নেমে বাস্তবতাকে দেখা। এই ইস্যুতে বিতর্ক এখনো চলছে। তবে তাও প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা কি কেবল রাজনৈতিক বয়ানের বিষয় হয়ে থাকছে?